পারুলের বিয়ের দিনই পারুলের বিয়েটা ভেঙে যায়। দাদু কথা শুনে রায়ানের সাথে বিয়ে দিতে চায়। রায়ান অবাক হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রুকুকে রেখে রুকুর দুই বোন বাড়িতে চলে যায়, আর রুকু খুবই কষ্ট পায় আর তখন মন খারাপ করে বসে থাকে। এরপর চলে আসে পারুল। পারুল তখন মনে মনে বলতে থাকে, কেন কেন তুমি আমার জীবনটা নষ্ট করলে দাদু? কেন এখানে বিয়ে দিলে? কি দোষ ছিল আমার? এখানে আমি কিছুতেই থাকতে পারবো না। চিরকালের মতো এখান থেকে চলে যেতে হবে, আর এখান থেকে চলে যাওয়ার একটাই পথ আমার। চিরকালের জন্য একেবারেই চলে যেতে হবে আমাকে, সেটা হলো মৃত্যু। এছাড়া আর কোনো পথ নেই আমার কাছে। ঠিক তখনই পারুল চলে আসে, আর পারুল এসে বলতে থাকে, তুমি এখানে বসে আছো, খাবে না? আর তখন বলে, তোমার সাথে যারা এসেছিল তারা কোথায় গেছে? তখন বলে, ওরা বাড়িতে ফিরে গেছে। এরপর বলে, চিন্তা করবে না, আজকে রাতটুকু যদি থেকে যেত ভালো হতো, তবে তুমি চিন্তা করবে না, আমি তোমার সাথে থাকবো, ঠিক আছে? আর তোমার যখন যা কিছু লাগবে তুমি আমাকে বলবে, আমি তোমাকে যেভাবেই হোক সেগুলো দিব, আর তোমাকে আমি সবসময় সাহায্য করব। রুকু পারুলের দিকে কথা শুনে তাকিয়ে থাকে। পারুল তখন আরো বলতে থাকে, আর এদিকে রুকু কিছু একটা ভাবতে থাকে। আসলে পারুল ওই যে একদিন বলেছিল চোর এসেছে, চোর ধরেছি, সেই সমস্ত কথাগুলোই ভাবতে থাকে। আর তখন পারুল বলছে, কি গো রুকু দিদি, কি ভাবছো তুমি? আর তখন কিছু না। এদিকে দেখা যাবে গোপালের মা পারুলকে ডাকতে থাকে যে, পারুল পারুল চলে আয়, নতুন বউকে নিয়ে আয়, খেতে হবে তো। এদিকে পারুল তখন এই কথা শুনে বলে, চলো খেতে যাবে। এরপর রুকু বলে, আমার খিদে নেই। পারুল তখন বলতে থাকে, বুঝতে পেরেছি তোমার কষ্টটা, কিন্তু কি করবে বলো, খেতে তো হবেই, নাহলে তো শরীরটা ভালো থাকবে না। যতটুকু পারো দুগালে দিয়ে একটু টান টান ঘুম দাও, হ্যাঁ সকাল উঠতে হবে তো, অনেক ধকল যাবে। এই বলে পারুল রুকুকে নিয়ে খেতে যায়। অন্যদিকে দেখা যাবে রুকুর দুই বোন বাড়িতে ফিরে গেছে, আর তখন ঠাম্মি বলছে, এটা কি করলি তোরা? রুকুকে একা রেখেই এখানে চলে আসলি, একটা দিন একটু কষ্ট করে থাকতে পারলি না? আর তখন বলে, কি করব ঠাম্মি, জাস্ট আমরা নিতে পারছি না, ওখানে কি কেউ বসবাস করতে পারে? আমরা থাকতে পারবো না। আর রুকুর তো বরাবরের মতো থেকে যেতেই হবে, তাহলে ও তো থাকতেই হবে, একাই থাকতে হবে। পরে আমরা তো একদিনের জন্য গিয়েছি, আর ওখানে আজকে থাকতে পারবো না। আসলে ওখানে ওয়াশরুমটাও ভালো নেই, ওয়াশরুমটাও মানে লাইট নেই। এরপর আর অনেক কথাই বলতে থাকে। ঠিক তখনই রায়ান চলে এসে, রায়ান তখন রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে, তোরা যদি না থাকতেই পারিস তাহলে গিয়েছিলি কেন? হ্যাঁ, আর তখন বলে, দেখ ওখানে রুকুকে থাকতেই হবে, তাছাড়া তোরাও তো গিয়েছিলি, তোরা চলে আসলি কেন? এরপর রায়ান আর কিছুই বলতে পারে না, আর তখন ওরা চলে যায়। রায়ান তখন রেগে ঠাম্মিকে বলছে, সবকিছু হচ্ছে একজনের জন্যই, আর আমার দিদির জীবনটা নষ্ট করে দিয়েছে। আমার দিদিকে ওখানে এভাবে থাকতে পারে একটা দিন থাকলো না। ওরা যদি থাকতো, দিদি তো অন্তত একটু হলেও স্বস্তি পেত, ভালো লাগতো। ওখানে কি কেউ থাকা যায়? মানুষ থাকা যায় ওখানে? আরো অনেক কথাই বলেই রাগারাগি করতে থাকে রায়ান। আর তখন বলে, আমি যাব, এক্ষুনি দিদির কাছে যাব, এই বলে যেতে লাগে। ঠিক তখনই দাদু সমস্ত কিছু শুনে নেয়। আর দাদু তখন বলে, না রায়ান, তুমি কিছুতেই যাবে না, ওখানে যাবে না, যেহেতু চলে এসেছে, আর ওদের জায়গায় যদি তুমি যাও তাহলে ঠিক এটা ভালো দেখায় না। হ্যাঁ, আর গোপালদের বাড়ির লোকরা যথেষ্ট সম্মানী লোক, আর তুমি যদি এভাবে যাও তাহলে এটা ঠিক ভালো দেখায় না, বুঝতে পেরেছো? তুমি কোথাও যাবে না। আর রুকুর শ্বশুর বাড়ি, রুকুকে তো একদিন নয় সারাটা জীবন ওখানে থাকতে হবে, তাই ওকে মানিয়ে গুছিয়ে নিতে হবে, সহ্য করতে হবে। এই সমস্ত বললে তখন রায়ান কিছুতেই মানতে চায় না। রায়ান বলে, না আমি এই সমস্ত কিছুই মানি না, আমি যাব। তোমার এই কথাটা আমি রাখতে পারলাম না দাদু, সরি। এই কথা বললে রায়ান আবার যেতে লাগে, আর তখন দাদু অনেক কড়া কড়া কথা শোনায়। রায়ান তখন আর কিছুতেই যেতে পারে না। এরপর দাদু সিকিউরিটিকে বলছে যে দরজাটা লাগিয়ে দিতে, বাহিরে গেটটা লাগিয়ে দিতে, মানে তালা মেরে দিতে, যাতে করে রায়ান না যেতে পারে। এরপর দেখা যাবে রায়ান ভিতরে চলে যায় রেগে গিয়ে। ওদিকে পারুল রুকুকে নিয়ে খেতে যায়, আর ঠিক তখন গোপালের মা বলছে, আচ্ছা তোমার সাথে তো আর দুজন ছিল, ওরা কোথায়? আর তখন বলে, ওরা চলে গেছে। কথা শুনে বলে, সে কি কুটুম বাড়ি থেকে কিছু না খেয়েই চলে গেছে এভাবে? আর বলে, এটা তো মানে অলক্ষণীর। পারুল তখন বলে, ছাড়ো তো, তোমরা কি বলছো? এই সমস্ত দিন কি আছে এখন? এখন কি এই সমস্ত কেউ মানে? বলো বলো, খেতে দাও তো, খিদে পেয়েছে। ঠিক তখনই গোপালের কাকি বলতে থাকে, আচ্ছা দিদি তুমি এদিকে আসো তো, নতুন বউকে আমি খাওয়ান দিচ্ছি। এ কথা বলে নতুন বউকে খাবার দিতে থাকে। আর তখন হাত বেড়ে দিতে লাগলে রুকু তখন বলে, না না, আমি এত খাবার খাই না, আমাকে আরো কম দিন। আর তখন বলে, সে কি কথা, এতটুকু খেলে চলবে? আজকে নয় বেড়ে দিচ্ছি, কাল থেকে কিন্তু তোমাদেরই এই দায়িত্বটা নিতে হবে। আর শোনো, তোমরা কিন্তু মানে পেট ভরে খাবে, খেয়ে দিয়ে তোমাদের কাজ করতে হবে তো, এতটুকু খেলে তো চলবে না। গায়ে গতরে কাজ করতে হবে না? সংসারের দুনিয়ার কাজ, অনেক কাজ, সমস্ত কিছু তোমাদেরকেই তো করতে হবে। পারুল তখন বলে, এই সমস্ত ছাড়বে, ছাড়ো তো এই সমস্ত। রুকু দিদির কি এই সমস্ত করে অভ্যাস আছে নাকি? হ্যাঁ, অভ্যাস আছে? তখন কাকিমা বলে, অভ্যাস করতে হবে, অভ্যাস নেই করতে হবে তো, আমাদের বাড়ির বউদের তো এটাই নিয়ম। আর তখন বলে, সে নয় পরে দেখা যাবে, একদিনে কি এসে সব কিছু তোমরা করতে পেরেছো? আর তোমাদের আগের বুড়ি শাশুড়ি মারা যা যা করেছে তোমরাও কি চাও, মানে তোমাদের সাথে যেটা করেছে তোমরাও কি এটাই করতে চাও? তখন বলে, পারুল তুই এত কথা বলিস না,
তুই কেন এত কথা বলছিস? পারুলকে 100টা কথা শোনা। পারুল তখন বলে, এখন খেতে দাও, খেতে দাও, খিদে পেয়েছে। এই বলে তখন রুকুকে খেতে দেয়। আর তখন রুকুর পাতে মাছ দিলে রুকুর তো বমি হতে থাকে। এরপর সবাই দেখে চমকে যায় আর কাকিমা তখন আরো 100টা কথা শোনায়। এরপর বলে, বড়লোকের বেটি এই মাছ মানে এগুলো খায়নি নাকি? শুধু মাংস, এই মুরগি এই সমস্ত খেয়েছে, তাই তো, এর জন্য মাছ খেতে পারে না। আর তখন পারুল বলতে থাকে, এটা যদি জানো, মানে বুঝতেই পেরেছো, দেখতেই তো পারছো যে কেমন করছে, তাহলে কেন একবার মাছ দেওয়ার আগে তো জিজ্ঞেস করবে যে যেটা খায় না সেটা কেন দিবে? হ্যাঁ হ্যাঁ, 20 বছর ধরে যে মাছ খায় না আর তাকে একদিনই খাই শিখিয়ে দিবে? একটু তো সময় লাগবে নাকি? পারুল তখন রুকুকে নিয়ে ওয়াশরুমে চলে যায় আর তখন বমি করতে থাকে রুকু। এরপর রুকুকে বলতে থাকে, তুমি চিন্তা করবে না, ঠিক আছে, সবকিছু ঠিক হয়ে যাবে। আর তুমি মাছ খেতে চাও না তো, কেউ তোমাকে জোর করে খাওয়াতে পারবে না, আমি আছি তো, আমি আছি। এদিকে দেখা যাবে গোপালের বাবা গোপালের মাকে তখন ডেকে বলছে, ও গোপালের মা, ঘুমের ওষুধটা দাও, ঘুমাতে হবে তো খেয়ে। এ কথা বললে ঠিক তখনই রুকু মনে মনে ভাবতে থাকে, এই তো ঘুমের ওষুধ, এটাই আমাকে খেতে হবে, যেভাবেই হোক এটা আমি খেলে একদম চিরদিনের মতো ঘুমিয়ে যাব। এ কথা বলতে থাকে। আর এদিকে পারুল তখন বলতে থাকে, যাও তুমি তোমার ঘরখানায় যাও, আমি আসছি। এ কথা বলে রুকু ঘরে চলে যায়। এদিকে পারুল আসলে পারুলকে অনেক কথা শোনায় কাকিমা, গোপালের কাকিমা। আর তখন পারুল তখন ওখান থেকে রুকুর কাছে চলে যায়। আর এদিকে যখন পারুলকে এতগুলো কথা শোনাতে থাকে, ঠিক তখনই পারুলের মা আড়াল থেকে এসে সমস্ত কিছু শুনে নেয়। গোপালের মাও তখন বলে, সত্যি পারুলটা একটু বেশিই করে, ওর কি এত মাতব্বরি না করলে চলে না? আমরা তো আছি আমাদের বাড়ির বউকে দেখার জন্য, আমাদের বউ আমরাই বরং দেখে নিব। এই সমস্ত কথা বললে এদিকে পারুলের মা খুব কষ্ট পায়। অন্যদিকে দেখা যাবে রায়ান খুব কষ্ট পায় তার দিদির জন্য। আর তখন ঠাম্মির কোলে শুয়ে চিন্তা করতে থাকে। ঠাম্মি তখন বলতে থাকে, আমি জানি তুই কি চিন্তা করছিস রায়ান, কিন্তু কি করবি বল বল। আমি অনেক করে রায়ানকে বোঝাতে থাকে। রায়ান তখন বলে, আমি সবকিছু সহ্য করি কেন আছি জানো তো? শুধু তোমার এই আদর, এই ভালোবাসার জন্যই, বুঝতে পেরেছো? তোমার এই ভালোবাসাই আমাকে আটকে দিয়েছে, নয়তো আমি এখানে একদিনও থাকতাম না। এ কথাই রায়ান বলতে থাকে। এরপর দেখা যাবে ঠাম্মি মনে মনে ভাবতে থাকে, ওই মানুষটা যা করে সমস্ত কিছু তো ভুলও করে না, ঠিকই তো করে, ভেবেচিন্তেই করে, সবার সবকিছুতে ভালো হয়। কিন্তু তোরা সবাই যে এতে কষ্ট পাস সেটা দেখে আমার ভালো লাগে না, আমি খুব কষ্ট পাই, কিন্তু কি করব বল, তোদের কষ্ট তো আমি দেখতেও পারছি না। এ কথা বললে ঠাম্মিও কষ্ট পেতে থাকে। তখন বলে, একবার ভাবো তো দিদিকে কোথায় দিয়েছে, কি করেছে, যেই দিদি কিনা কথা বলে না কারোর সাথে এতটা চলাফেরার অভ্যেস নেই, আর সেই দিদি ওখানে মানে এই পরিবারে কিভাবে থাকবে? ওই পরিবারে মানুষ থাকা যায়? এই সমস্ত বলতে থাকে। আর তখন আমি তখন বলে, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে, চিন্তা করবি না, বুঝতে পেরেছিস? এ কথা বলে। অন্যদিকে দেখা যাবে এদিকে পারুল রুকুদির কাছে আসে, এসে কথা বলতে থাকে। আর তখন বলে, তুমি কিছু চিন্তা করবে না, কিছু লাগলে আমাকে বলবে, আর আজকে তোমার সাথে আমি থাকবো, ঠিক আছে, তুমি একা নয়। আর এদিকে রুকু চিন্তা করতে থাকে ঘুমের ট্যাবলেটগুলো কিভাবে আনা যায়। যখন রুকুদির সাথে কথা বলতে থাকে ঠিক তখনই পারুলের মা এসে ডাকতে থাকে পারুলকে। আর বলে, ওমা তুমি এখানে, তুমি এসেছো? আর তখন বলে, হ্যাঁ এসেছি, চল বাড়ি চল। এরপর বলে, বাড়ি যাবো মনে? আজকে তো আমি রুকুদির সাথে থাকবো, রুকুদি তো একা, ওরা আসলে রুকুদির সাথে যারা এসেছিল তারা তো চলে গেছে। তখন বলে, তাই কি তুই এখানে থাকবি? একটা কাজ আছে, গুরুত্বপূর্ণ কাজ, তোর সাথে কথা আছে, তোকে এক্ষুনি বাড়িতে যেতে হবে। এই বলে পারুলের মা পারুলকে নিয়ে বাড়িতে চলে যায়। আর তখন বলে, কি হলো মা, কি বলবে বলো? তখন বলে, কিছুই বলবো না, তুই এখানেই থাকবি, এখন কোথাও যেতে পারবি না। এরপর বলে, মানে তুমি কিছুই বলবে না আমাকে, শুধু শুধু ওখান থেকে নিয়ে আসলে? এরপর বলে, তুই ওখানে যাবি কেন বলতো? তখন বলে, রুকুদির বাড়ির লোক চলে গেছে, রুকুদি একলা। এরপর বলে, ওনাদের বাড়ির বউ ওনারা বুঝে নিবেন, ওনারা আছেন তো, তোকে যেতে হবে না, দুদিন পর তোর বিয়ে, সেটা ভুলে গেলে চলবে না। পারুলের মা আরো অনেক কথাই বলতে থাকে। পারুল কথাগুলো শুনে খুব কষ্ট পায়। আর তখন পারুল বাহিরে যেতে লাগলে বলে, কোথায় যাচ্ছিস? এরপর বলে, এই যে কথা বললে না কঠিন কঠিন, এগুলোর জন্য একটু মনটাকে শান্তি করতে চাই, শক্ত করতে চাই। আর এই বলে যেতে লাগলে পারুলের মা বলে, তোকে আমি এই সমস্ত কথাগুলো বলতে চাইনি মা, ওরা যে মানে তুই যে ওই বাড়িতে যাস ওরা এটা পছন্দ করে না। তখন বলে, কে বলেছে? কাকিমারা নিশ্চয়ই বলেছে। তখন বলে, হ্যাঁ। এরপর ওদেরকে কথা শোনানোর জন্য যেতে লাগলে পারুলের মা বারণ করে। পরবর্তী পর্বে আমরা দেখতে পাবো পারুলের যখন বিয়ের দিন, সেদিন পারুলের বর নিশা করে আসে। আর পারুলের বর এমন ভাবে ভাব করতে থাকে, ঠিক তখন পারুলের বাবা আটকাতে গেলে পারুলের বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর তো পারুল রেগে যায়, রেগে গিয়ে একটা থাপ্পড় মারে। আর তখন বরের বাবা রাগ করে বরকে নিয়ে চলে যেতে লাগে। দাদু তখন বলে, দাঁড়ান, আমাদের মেয়ে লগ্নভ্রষ্ট হবে না, আমার নাতির সাথে বিয়ে দিব, রায়ানের সাথে। রায়ান তো অবাক হয়ে যায়।